সাধারণত চলাফেরা করার ক্ষেত্রে আমরা রাস্তাঘাটে কয়েকজন মানুষকে আমরা অ্যাভয়েড করি। আপনি করেন, আমিও করি, সবাই করে। যেমন একটা হচ্ছে পাগল ধরনের লোক, আর একটা হচ্ছে নেশা করা লোক, বা যারা ড্রিঙ্ক করে থাকে, এই নেশা জাতীয় জিনিস করে থাকে, বা তারা নিজের জ্ঞানে থাকে না। তা সেসব মানুষদেরকে সবাই অ্যাভয়েড করে, আমরা করি, আপনারা করেন। রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে পুলিশেরাও করে। তো আজকে একটা সত্য ঘটনা হচ্ছে যে, নমস্কার, আসসালামু আলাইকুম, সত শ্রী আকাল। আমি নিখাত ইয়াসমিন। আজকের ঘটনাটি আপনাদেরকে জানাই। সত্য ঘটনাটি হচ্ছে গত 24 ফেব্রুয়ারি 2025 সালের সকাল 10টার আশেপাশে হবে। একটা ছেলে হঠাৎই তার পুলিশ থানাতে এসে জানায় যে 6জন ব্যক্তিকে, মানুষকে খুন করে এসেছি, আপনারা আমাকে অ্যারেস্ট করেন। তো প্রথমে দারোগারা ভাবে যে তুই কি নেশা করে আছিস। তো সে বলে যে না, আমি 3 জায়গার নাম বলছি, সেই জায়গায় আপনারা 6জন মানুষকে, ব্যক্তি পাবেন। এক জায়গায় পাবেন তার গার্লফ্রেন্ড, তার মা এবং তার ছোট ভাইকে, এবং অন্য জায়গায় পাবেন তার কাকা কাকিকে, এবং আরেকটা জায়গার নাম করেন সেখানে পাবেন তার দিদাকে। তাদেরকে সে হত্যা করে এসেছে, এবং তাকে অ্যারেস্ট করতে আসছে, পুলিশেরা যেন তাকে অ্যারেস্ট করে। তো এই কথা শোনার পর পুলিশেরা প্রথমে চমকে যায়। তারপর তার দিকে ভালো করে লক্ষ্য করে দেখেন যে তার গায়ে রক্তের কিছু ছিটে চাটা লেগে আছে। তখন পুলিশেরা ভাবে যে না, নিশ্চয়ই কোনো একটা ব্যাপার হয়ে থাকতে পারে। তখন তারা ওপরে হেডকোয়ার্টারে জানায়, তার পুলিশ আইসিকে জানায়, এবং সে আইসি যখন জানতে পারে তো বলে তাও তাড়াতাড়ি তদন্ত করতে। তারা ভায়ারলেস করে দেয় জিনিসটা, এবং সেখানে গিয়ে পুলিশ তদন্তে নামে। তো আজকের ঘটনাটি হচ্ছে সত্য ঘটনা। ঘটনা শুরু হচ্ছে গালফ কান্ট্রি থেকে, যেখানে একজন লোক থাকেন আব্দুল রহিম নামে। সে স্পেয়ার পার্টসের ব্যবসা করেন, এবং তার ছেলেও তার সাথে থাকে সেই জায়গায়। তার ছেলের নাম হচ্ছে আহ্বান। তার আনুমানিক বয়স হবে 23 বছর। সে বাবার সাথে গালফ কান্ট্রিতে থাকে, এবং এই স্পেয়ার পার্টসের কাজ করতে তার বাবাকে সাহায্য করে। কিন্তু কিছুদিন থেকে সে লক্ষ্য করে যে তার বাবার ব্যবসা অনেকটা ডাউনে চলছে, যার কারণে রিপোর্ট অনুযায়ী যেটা জানতে পারা যায় যে প্রায় ওই 75 লক্ষ টাকার মতো তার বাবার অনেক ঋণ মহাজন হয়ে যায়। তখন তারা বাবা ও ছেলে সেই জায়গায় অনেক চিন্তিত থাকতে তার শুরু করে, টেনশনে পড়ে যায় যে কিভাবে এখান থেকে উদ্ধার করা যাবে। তো এর মধ্যে সেই ছেলে বলে তার বাবাকে যে বাবা, আমি বাড়ি যাচ্ছি, বাড়ি যেতে চাই, আমি কিছুদিন বাড়িতে থেকে আসবো। তো সে বাবা বলে যে ঠিক আছে যাও। বলে সে বাবার ওখান থেকে, গল্ফমান্ডি থেকে বাড়ি ইন্ডিয়া চলে আসে। তাদের বাড়ি হচ্ছে কেরলের রাজধানী তিরুবনন্তপুরম থেকে 20 কিলোমিটার দূরে হবে, পেরুমল নামক একটি জায়গায়। সেই বাড়িতে আসে, এবং সে বাড়িতে তার মা থাকে, তার একটি ভাই থাকে যার বয়স আনুমানিক 13 বছর। সে তার ভাইকে খুবই ভালোবাসে, এবং সেখানে এসে প্রায়ভাবে তার ভাইয়ের সাথে সে সময় কাটাতে শুরু করে। এর মধ্যে হঠাৎ সাডেন যে ঘটনাটা ঘটে যায় সেটা হলো 24 তারিখ ফেব্রুয়ারি মাসে 2025 সাল, সকাল সকাল ঘটনা। সে তার বাড়ি থেকে 15 কিলোমিটার দূরে, যেখানে তার দিদা থাকে, সেখানে যায়। সেই জায়গাটার নাম হচ্ছে পেঙ্গন্ডে। পেঙ্গন্ডে যায়। সেখানে গিয়ে তার দিদাকে সে আঘাত করতে থাকে, কিশোরীর মাধ্যমে আঘাত করতে থাকে। তো তার দিদা তাকে জিজ্ঞেস করে যে তাকে সে কেন মারছে, কিন্তু তার দিদা সে কোনো কথা না শুনে সে তার দিদাকে এলোপাথারি মারতে থাকে, এবং সে যতক্ষণ না সে মারা যায় ততক্ষণ সে পেটাতে থাকে, এবং সে নিশ্চিন্ত হয়ে যায় যতক্ষণ না যে মারা গেছে ততক্ষণ সে তাকে আঘাত করতে থাকে। যখন সে বুঝতে পারে যে তার দিদা মারা গেছে, সে এখন কোনো প্রতিবাদ করতে পারবে না, তখন সে তার দিদার গলা থেকে একটা সোনার চেন থাকে, সেই চেনটা ছিনিয়ে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। পাশের বাজারে যায়, সে বাইকে ওখানে গিয়েছিল। বাইক নিয়ে সে পাশের বাজারে যায়, সেখানে একটা দোকানে গিয়ে সে সোনার চেনটা বিক্রি করে দেয়, এবং সেই টাকা দিয়ে একটা হাতুড়ি কিনে, একটা লোহার হাতুড়ি কিনে, সেই হাতুড়ি কিনে নিয়ে সেখান থেকে সে আর ওই পেঙ্গন্ডে তার যায় না। সে সেখান থেকে বেরিয়ে গিয়ে সোজা চলে যায়, সেখান থেকে প্রায় 16 কিলোমিটার দূরে হবে এলেনপুরম নামক জায়গায়, যেখানে তার কাকা এবং কাকি থাকে। কাকি মানে তার বাবার নিজস্ব ভাই এবং ভাই বোন থাকে। সেখানে যায়। তার কাকার নাম হচ্ছে আব্দুল লতিফ, যার বয়স আনুমানিক 58 বছর বয়স হবে, এবং তার স্ত্রীর নাম হচ্ছে শাহিদা বিবি। সেখানেই থাকে, সেখানে যায়, এবং সে ভালো মনেই যায়, এবং সেখানে গিয়ে তার কাকাকে বাড়ি গিয়ে তার কাকাকে পেটাতে শুরু করে, এবং তার প্রতিরোধ করতে স্বাভাবিক তার স্ত্রী এগিয়ে আসেন, এবং তার সেই স্ত্রীকে মানে আহ্বান তার কাকিকেও সেখানে হাতুড়ি দিয়ে পেটাতে শুরু করে, এবং সেখানেও নিশ্চিত করে যে সে মারা গেছে। মারা গেছে কিনা, যতক্ষণ সে মারা না যায় ততক্ষণ তাদের দুজনকে সেখানে পিটিয়ে মেরে ফেলা হয়। তাদেরকে এমন ভাবে পেটানো হয়, বেশিরভাগ হাতুড়ি দিয়ে মুখের মধ্যে আঘাত করা হয়, যার কারণে তার মুখের যে চেহারা, যে পরিচয়, সেটা সে নষ্ট করে দেয়, কাকা এবং কাকির দুজনেরই। বলে তারপর সেখান থেকে আবার বাইক নিয়ে এসে
বাড়ি চলে আসে। সে যথেষ্ট বাইক চালিয়ে সুস্থ মনে বাইক চালিয়ে বাড়ি চলে আসে। বাড়িতে এসে তার মাকে ডাক দেয় এবং মাকে ডাকলে সে দেখতে পায় যে সেখানে তার গার্লফ্রেন্ড এসে আছে, তার সাথে হয়তো দেখা করার জন্য এসে আছে। তার গার্লফ্রেন্ডকে সে ডাকে, পাশে ডাকে, হাত ধরে বাড়িতে পাশে ডাকে এবং তার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, যেটা সে বলেছে। তারপর সে হাতুড়ি দিয়ে, সেই হাতুড়ি যে হাতুড়ি দিয়ে তার কাকা কাকিকে মেরে এসছে, সেই হাতুড়ি দিয়ে তার গার্লফ্রেন্ডকে সে পেটাতে শুরু করে। সে যখন পেটাতে শুরু করে তখন তার মা এগিয়ে আসে এবং তার প্রতিরোধ করে। প্রতিরোধ করতে গিয়ে সে তার গার্লফ্রেন্ডকে ছেড়ে এবার তার মাকে পেটাতে শুরু করে। স্বাভাবিকভাবে তখন তার ছোট ভাই, যাকে সে খুবই ভালোবাসছিল, যাকে ছাড়া সে সারাদিন তার সাথে থাকতো, যাকে সাথে খেত না, তার সাথে ঘুরতো, সেও প্রতিবাদ করতে এগিয়ে আসে। তখন সে তাকেও পেটাতে শুরু করে। এবার সে সেভাবেই পেটায় যেভাবে ওর কাকা কাকিকে মেরে এসে, তার দিদাকে মেরে এসে। এবার তাদেরকে পেটাতে পেটাতে সেও নিশ্চিন্ত করে যে তারা মারা গেছে কিনা। পেটানোর পর সে খুব হয়ে পড়ে এবং বসে যায়। কিছুক্ষণ সে সেখানে বসে থাকে, যেটা সে জানিয়েছে। তারপর আসার সময় বাড়িতে দেখে যে ওখানে ইঁদুর মারা বিষ রাখা আছে। সেই ইঁদুর মারা বিষ খেয়ে ফেলে এবং সেটা খাওয়ার পর সে সোজা চলে আসে থানার মধ্যে। থানাতে এসে সেটা যেটা জানায় যে সে তার 6 জনকে হত্যা করে এসছে। তার মধ্যে একজন হচ্ছে তার গার্লফ্রেন্ড, এক জায়গায় তার গার্লফ্রেন্ড, মা এবং ভাই, অন্যত্র জায়গায় তার কাকা কাকি এবং আরেক জায়গায় তার দিদা আছে। তো পুলিশ তাড়াতাড়ি সেখানে গিয়ে জানতে পারে যে সত্যি সেখানে কেউ আছে কিনা, কে মিথ্যা কথা বলছে। কিন্তু সে তার দিকে প্রথমে পুলিশ লক্ষ্য করেছিলেন যে তার পোশাকে রক্তের ছিটে ছিটা দাগ পড়ে আছে, যেহেতু সে হাতুড়ি দিয়ে পেটানোর সময় হয়তো লেগে থাকতে পারে। তখন পুলিশ তাকে নিজের কাছেই রাখে। কিন্তু ঘটনাটা হলো যে যখন এটা খুব বেশি জানাজানি হয়ে যায়, রিপোর্ট হয়, টিভিতে সোশ্যাল মিডিয়া ভাইরাল হতে লাগে, কিন্তু থানার ভিতরে যখন তাকে আরো কিছু জিজ্ঞাসাবাদ করা হবে ভেবে বলা হয়, কিন্তু সে যেহেতু ইঁদুর মারা বিষ খেয়েছিল, সেও কিছুক্ষণের মধ্যে থানার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গেলে পারে ডাক্তারেরা বলে যে তারও অবস্থা খুব আশঙ্কাজনক। এবার পুলিশ সেই সব জায়গায় যায় এবং সত্যি দেখতে পায় যে সেখানে যেখানে যেখানে সে বলেছে সেখানে সেখানে সেই বডি সেভাবেই পড়ে আছে। পুলিশ তাদের উদ্ধার করে এবং পোস্টমর্টমের জন্য পাঠান। তো ঘটনাটা কেন হয়েছিল অনেকে জানার চেষ্টা করে যে আসল ঘটনাটা কি, কিন্তু কিভাবে যেটুকু করতে পারছি আমি, যেটা জানতে পেরেছি বিভিন্ন খবরের মাধ্যমে, আর যে এভাবেই সে এই ঘটনায় ঘটিয়েছে। এবার স্বাভাবিকভাবে যেটা বোঝা যাচ্ছে যে সে টাকা পয়সার টেনশনে হয়তো এই ঘটনা ঘটিয়েছে, তার বাবার টেনশনের উপর ভিত্তি করে। এবং হয়তো বাড়ি থেকে সাহায্য করতে চাই, বাবার কাছে সাহায্য চাইছিল, কিন্তু বাড়ি থেকে কোনো রকম সাহায্য করা হচ্ছিল না টাকা পয়সার ব্যাপারে। এই জন্যই হয়তো রাগে সে এত বড় একটা সিদ্ধান্ত নেয়। পুলিশ আফওয়ানের ব্লাড টেস্ট করার ফলে জানতে পারা যায় সে নেশা জাতীয় কিছু খেয়েছিল এবং সে তো বলেছিল যে সে 6 জনকে হত্যা করেছে, কিন্তু যেখানে তার মা, ভাই এবং তার প্রেমিকা ছিল, সেখানে গিয়ে দেখতে পায় যে তার মা তখনও বেঁচে আছেন এবং তাকে তাড়াতাড়ি হসপিটালাইজ করা হয় এবং সে সুস্থই আছেন আপাতত। এবং তার পাশে, বাড়ির পাশে একটা চায়ের দোকানে একজন মহিলাদের সাথে রিপোর্টাররা কথা বলে জানতে পারেন যে তার মা ক্যান্সার পেশেন্ট ছিলেন এবং সেখানে তার কারণে সে আফওয়ান তার ভাই আফসানের রীতিমতো খেয়াল রাখছিলেন এবং খুবই ভালো তাদের দু ভাইয়ের মধ্যে সম্পর্ক ছিল। এবং সে এত বড় একটা ঘটনা কিভাবে ঘটালো তারাও নিজেরাও বিশ্বাস করতে পারছেন না। এবং আফওয়ান আপাতত লাইজ আছে, সে তো একটা বিষ জাতীয় কিছু খেয়ে ফেলেছিল, তার কারণে তাকেও পুলিশেরা তখন অবধি গ্রেফতার করতে পারেনি এবং এভাবেই ঘটনা ঘটে। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, নমস্কার, সত শ্রী আকাল।